আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাতিলরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জতের সাথে বেয়াদবি করতে করতে এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, তারা বর্তমানে দাবি করছে, বলছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে নাম মিলিয়ে রাখলে কোনো বরকত নেই, ফজিলত নেই। এই যে নামের শুরুতে মুহাম্মদ আমাদের রাখা হয়, আপনারা অনেকে জানেন এটা একটা ইতিহাস আছে। এক সময় হিন্দু মুসলমান মিক্স ছিল, সবাই নামের শুরুতে শ্রী লাগাইতো। শ্রী মানে সুন্দর, ভালো, এরকম কিছু। তো সেখান থেকে হিন্দুদের শ্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মুহাম্মদ লাগানো শুরু করছে। এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল, দরকার ছিল, কিন্তু এখন আর এটার দরকার নাই। এই জন্য নামের শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্নাহসম্মত হবে, এরকম কোনো কথা নাই। নাউযুবিল্লাহ। আমরা যদি হাদিসে পাকের প্রতি একটু আলোকপাত করি, মুআজ্জাম তাবরানী শরীফের মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বিলিদা লাহু সালাসাতুন ফালাম ইউসাম্মি আহাদাহুম মুহাম্মাদান ফাকাদ জাহিলা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যাকে 3টি সন্তান দিয়েছে, সেই ব্যক্তি কোনো সন্তানের নামের মধ্যে মুহাম্মদ রাখে নাই, কিংবা কোনো সন্তানের নাম মুহাম্মদ নামে নামকরণ করে নাই, সেই ব্যক্তি অজ্ঞতার মধ্যে রয়েছে, মুখ্যতার মধ্যে রয়েছে। আমরা যদি আরেকটি হাদিসে পাকের দিকে একটু আলোকপাত করি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাসাম্মা বিইসমি ইয়ারজু বারাকাতি গাদাত আলাইহিল বারাকা ওয়া রাহাত ইলা ইয়াউমিল কিয়ামা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি দুনিয়াতে বরকত লাভের আশায় আমার নামের সাথে মিলিয়ে তার নাম রাখবে, আল্লাহ তাআলা তাকে এই নামের বরকত দান করবেন, এমনকি এই বরকত কিয়ামত পর্যন্ত চলমান থাকবে।